যদি ক্রয় করতেন আমি খুবই উপকৃত হতাম। ঝিনাইদহের সবথেকে বড় গরুকে নিয়ে বিপাকে পড়েছেন পৌরসভার ৩ নং ওয়ার্ডের শিকারপুর গ্রামের মণ্ডলপাড়ার নারী উদ্যোক্তা রত্না খাতুন। দীর্ঘদিন ধরে লালন পালন করছেন সোনাবাবুকে। তার ওজন এখন দাঁড়িয়েছে ১ টনেরও বেশি। এখন আর এই সোনাবাবুটিকে খাওয়ানোর মতো সামর্থ্য নেই তার। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে ঝিনাইদহের সবথেকে বড় গরু হিসেবে চিহ্নিত করা হয়েছে এই গরুটিকে। সবথেকে বড় গরু হলেও তার মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১০ লক্ষ টাকা। নারী উদ্যোক্তা রত্না খাতুন বিত্তবানদের প্রতি আহ্বান জানান, যাদের সামর্থ্য আছে তারা যেন এই কোরবানির ঈদে গরুটি ক্রয় করেন। ঝিনাইদহ জেলার পৌরসভার শিকারপুর গ্রাম একজন ৩ নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা। আমার পাশে যে গরুটিকে দেখতে পাচ্ছেন এর নাম সোনাবাবু। এর ওজন ১ টন, ১ টনেরও বেশি হবে হয়তো। এর উচ্চতা ৬ ফিটেরও বেশি, এর হাইট লম্বা ১০ ফিট। একে প্রস্তুত করেছি দেশীয় খাবার দিয়ে। এর হচ্ছে ৩.৫ বছর বয়স, তবে সম্পূর্ণ দেশীয় খাবার দিয়ে একে লালন পালন করেছি আমার সন্তানের মতো দিয়ে। আমার সর্বোচ্চ দিয়ে একে তৈরি করেছি আমি। কুরবানির ঈদের আর ৪ দিন বাকি, তবে এই সোনাবাবুকে আমি বিক্রি করতে চাই। সোনাবাবুর দাম ১০ লক্ষ টাকা। ১০ লক্ষ টাকা এ ব্যাপারে আপনারা ঝিনাইদহ চ্যানেল, টিভি চ্যানেলে যারা দেখে একে ক্রয় করতে চান তাদের ক্ষেত্রেও ছাড় আছে, এবং অন্যরাও আসলেও তাদের ক্ষেত্রেও ছাড় আছে। ঝিনাইদহ জেলার যারা বিত্তবান বিত্তশীল লোক আছেন তারা আমার এই সোনাবাবুকে যদি ক্রয় করতেন আমি খুবই উপকৃত হতাম। আরেকটা কথায়, আমার সোনাবাবু গরুটি ঝিনাইদহ জেলা পৌরসভার প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে ফার্স্ট সিলেকশন করেছে। তারা ঝিনাইদহ জেলা পৌর পর্যায়ে, জেলা পর্যায়ে সবচেয়ে বড় এবং সুন্দর গরু হিসেবে তারা ফার্স্ট সিলেকশন দিয়েছে। আমি পরিশেষে আমি বলতে চাই, আমি যেহেতু একে লালন পালন করে আমার খাবার দাবার দিতে আমার খুবই কষ্ট হচ্ছে। আমার সর্বোচ্চ দিয়ে একে তৈরি করেছি। আমার খুবই আর কি, আমি সাধারণ একটি পরিবার, আমার সন্তানদের লেখাপড়া খুবই কষ্ট গরুটিকে লালন পালন করতে। তবে পরিশেষে আমার সর্বশেষ কথা বলতে চাই, ঝিনাইদহ জেলা যারা বিত্তবানশীল লোক আছেন এদের মধ্যে যেমন মাননীয় এমপি, মাননীয় মেয়র, তারা যদি আমার এই গরুটিকে নিতেন তাহলে আমি খুবই উপকৃত হতাম। আমি খুবই উপকৃত হতাম। আমার মাত্র আর ৪ দিন আছে, আমার গরুটিকে বিক্রয় করতেই হবে, কারণ একে আর খাবার দাবার আমি আর দিতে পারছি না। ঘাস খায় না, ফিট খায় না।